হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকের রেসিপি লঙ্কার চপ, যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। লঙ্কার চপ বানানোর জন্য এখানে আমি অনেকগুলো সিমলা মির্চ নিয়ে নিয়েছি। এই সিমলা মির্চগুলো খুব ভালো করে আমি জলের মধ্যে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার এই লঙ্কাগুলোকে আমি একটি ছুরির মাধ্যমে মিডিল বরাবর কেটে নেব। সমস্ত লঙ্কাগুলো আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার লঙ্কার চপ বানানোর জন্য আমি এখানে আলুর পুর বানিয়ে নেব। তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি হচ্ছে আদা রসুন কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। এবার আমি আলুটা সেদ্ধ বসিয়ে দেব। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ এখানে আলু সেদ্ধ হবে, অন্যদিকে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি বড় কাপের 1 কাপ বেসন নিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু আমি হাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই বাটিটার মাপ করে আমি 1 বাটি জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ থিকনেসটা কতটা গাঢ়ভাবে এসছে। এখানে আমি খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখতেই পাচ্ছ আমার এখানে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য এখানে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল, আর দেব ফোড়নে গোটা জিরে। এবার আমি ওখানে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা আলুটি হাতের মধ্যে প্রেস করে দিয়ে দেব। সমস্ত আলুগুলো এখানে আমি হাতে প্রেস করে দিয়ে দিয়েছি। এরপর আমি মশলার সাথে খুব ভালোভাবে এটি মিশিয়ে নেব। খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব ধনেপাতা কুচি। সমস্ত কিছু দেওয়ার পর আমি এটি খুব ভালো করে মিশিয়ে নামানোর আগে সামান্য পরিমাণে একটু আমি পোস্ত দিয়ে দেব। পোস্ত দিলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো আসে। এখানে আমার আলুর পুরটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে সমস্ত লঙ্কার মধ্যে আমি আলুর পুরটা ঢুকিয়ে দেব।
সমস্ত লঙ্কার মধ্যে এখানে আমি আলুর পুর ঢুকিয়ে দিয়েছি। এবার আমি একে একে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। তোমরা এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেলে এখানে আমি বেসনের মধ্যে লঙ্কাগুলো ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি এখানে উল্টে দেব। এগুলো ভাজার সময় অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবে। লঙ্কা চপগুলো লাল লাল করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। একই রকম ভাবে আমি বাকি লঙ্কাগুলো ভেজে নেব। সমস্ত লঙ্কাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আজকে আমি যেভাবে লঙ্কার চপটা বানালাম তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিও, খেতে কিন্তু অপূর্ব হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বাই।